হ্যালো বন্ধুরা, আমি অন্তিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো। আজকে দুপুরে একটা নেমন্তন্ন আছে, রাতের বেলায় মজা হবে, বিয়ে বাড়ি যাবো। আর কালকে বাসি বিয়ে, আর আর মঙ্গলবার বউ ভাত, বুধবার খাওয়া দাওয়া। বুধবার কি খাওয়া দাওয়া? আজকে যে নেমন্তন্নটা আছে, আজকে শ্রাদ্ধ, আর বুধবার দিন হবে মাছমুখির খাওয়া দাওয়া। সেই কথাটাই ও বলছে। যা শুনবে পাই টু পাই মুখস্থ হয়ে যাবে, মানে শুনে মুখস্থ করার ক্ষমতাটাই ওর বেশি। এবার ঈশ্বর এটা ওকে অনেকটাই দিয়েছে, এবার ও সেইটাই শুনে শুনে বলছে, বড়দের কথা শোনে আর সেইগুলোকে আওড়ায়। আর আজকে রাত্রে বিয়ে বাড়িতে অনেক মজা হবে তো। দুপুরে প্রচণ্ড রোদ, আর বিয়েবাড়িতে 3 দিনই নেমন্তন্ন। এবার শ্রাদ্ধ বাড়ি যেহেতু আমার পিসা শ্বশুর, এবার বাড়ির জামাই, সেখানে তো যেতেই হবে। তো দুপুরে সেখানে যাওয়া হবে আর রাত্রে বিয়েবাড়িতে যাওয়া হবে। তবে ভালোই হয়েছে এক পক্ষে, কারণ হচ্ছে রাত্রেবেলায় যাওয়াই ভালো, যে রোদ পড়েছে আর এই রোদে বেরোনো মুশকিল, তাই না? তো চলো আবার ফিরে আসছি। কি হয়েছে? ছেঁকা লাগলো? বাবা, ওই কড়াইটা বড় সড়ো হয়েছে। এবার ও তো চান করে গামলার মধ্যে, মাঝে মধ্যে দিই, গামলার মধ্যে জল দিয়ে দিই, এবার তার মধ্যে বসে স্নান করে। এবার ও বলছে এটার মধ্যে বালিশ দিয়ে বসে ও ঘুরু ঘুরু করবে। তো চলো আবার ফিরে আসছি। অন্তিকা, আয় ওপেন ওর মাউথ করে দিই, আয় ওপেন ওর মাউথ করে দিই। কী দেবো বলো তো? ডালের বড়ি। ডালের বড়ি? কী করে বুঝলি ডালের বড়ি? এই যে ডালের বড়ি। আজকে দুপুরবেলাতেও নেমন্তন্ন, আবার রাত্রেও নেমন্ত্রণ আছে। এবার মা যাবে না দুপুরে, মা রাতে যাবে। এবার শ্রাদ্ধ বাড়ি তো মা শ্রাদ্ধ বাড়ির দিন খায় না। তো আলু দিয়ে ডালের বড়ি দিয়ে ডাকা দিয়ে রসা করছি। এবার ডালের বড়ির মানে গন্ধ নাকে গেছে। এবার যখন আমি মাছ ভাজি কিংবা কোনো বড়া কিংবা কোনো ডালের বড়ি হোক ও অন্য কোনো জিনিসই ভাজা হোক, এবার ও স্মেল পেয়ে যায়। এবার বলে আমাকে ওপেন ওর মাউথ করে দাও। তো আজকে সকালের মেনু এইটাই। তো চলো আবার দেখা হচ্ছে। কি ডালের বড়ি? আরেকটা এনে 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 হাতে দাও। ধর 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 ধর। দাও। রান্না প্রায় শেষের দিকে আর হয়ে এসেছে। আর এই যে দেখো ডালের বড়ি ভেজে রেখেছি, একটু লাল হয়ে গেছে। আর 2 পিস আম দিয়েছি এর মধ্যেই, নরম হয়ে গেলে তুলে রাখবো। তো এটা ভাতের সঙ্গে মেখে খেতে ভালো লাগে। 1 পিস আমার, আর অয়ন্তিকা তো নেবেই। আর এই জিনিসটা আমার কাছে ভালো লাগে গরমের দিনে, আর আম তো সবার কাছেই প্রিয়, তাই না? আর আজকে আমাদের বাড়িতে জ্বালানি খড়ি মানে নিতে এসেছে। আমাদের যে সেগুন গাছ ছিল সেটা কেটে ফেলা হয়েছে, এবার প্রচুর জ্বালানি হয়েছে। এবার এত জ্বালানি গরমের মধ্যে কি রান্না করা সম্ভব, যার জন্য বিক্রি করে দেওয়া হলো কিছু। আমরা খেলা করবো ওটা নিয়ে। দাদারা কোথায় গেছে? ও প্রায় কম্পিউটারে গেছে। খেয়ে গেছে? হ্যাঁ, খেয়ে গেছে না লাড্ডু খেয়ে গেছে, এসে খাবে। খেয়ে যাবে, আমার তো রান্না তখন হয় নাই। এবার বলছে আমি এসে খাবো, বুঝলা? আজকে একটা অদ্ভুত রান্না হয়ে গেছে। আম দিয়ে, টমাটম দিয়ে, ডালের বড়ি দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে রসা। খাই চোখ ছাড়, বদমাস একটা, দেখেছো? মানে ও কাকির কোলে উঠবে, এবার ওর কুহু তো উঠতে দেবে না। এই যে দেখতে এসেছে, এই দিক থেকে দেখলে তো দেখতে পাবি না, তুই ওই দিকে যা, তাহলে তোকে দেখা যাবে। এবার কুহুরে যদি আমি কোলে নিই তাহলে ও কাকির কোল ফাঁকা হয়ে যাচ্ছে, এবার কাকির কোলে ও উঠবে। ওই যে বদমাসটা এসে সামনে দাঁড়িয়েছে, দুটো পাজি। ওদেরকে তো দেখাই যাচ্ছে না রে, দাঁড়া। সবাই মিলে অনেকটা দুষ্টুমি হলো। আর কাজ না থাকলে দুষ্টুমি করতে ভালোই লাগে আমাদেরও, সেটা বড় হোক আর ছোটো। আর ঘর থেকে বেরিয়ে এসেছি, এরকম মনে হচ্ছে যে এসি ঘর থেকে বাইরে বেরোলে যেরকম গরম লাগে, সেরকম আমাদের ঘরটা তো চারিদিকে টিন। এবার টিনের ঘর থেকে যখন বাইরে বেরিয়ে এসেছি, মনে হচ্ছে ওই মানে গরম জায়গার থেকে আমরা এসিতে আসলাম। বাইরেও রোদের তাপ আছে, কিন্তু হালকা হাওয়া আছে। আর চারিদিকে টিনের জন্য দুপুরবেলাটা ঘরের মধ্যে খুব গরম থাকে, একটু কষ্ট হয়। আর দুজনে কি সুন্দর হাত ধরে যাচ্ছে। কুহু বলছে ও বড় মা
তুমি আমাদেরকে ভিডিও করো, আমি ছোটদিদির হাত ধরে নিয়ে যাচ্ছি। আর অয়ন্তিকা তো আমাকে মাঝে মধ্যে মানে ডাকছে, ও মা তুমি কোথায়, মানে আমার গলার আওয়াজটা পেলে পারে ও মানে একটু সাহস পাচ্ছে। আর এদিকে চলে এসেছি বাড়িতে। বিকালে আমার পায়ে পেটেছে। বাইরে বেরোতে খুব ভালোবাসে, কিন্তু এর মধ্যে ওর মনে থাকে যে বিকালে পড়া আছে, পড়াটা সবার আগে ওইটাই মনে করে। আর ছাদে এসেছে, এবার জল তেষ্টা পেয়েছে, তা কাকিকে বলছে কাকি একটু জল খাইয়ে দাও। আর যা গরম পড়েছে, এই গরমের মধ্যে জলটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর অয়ন্তিকা যে কড়াইটা নিয়ে খেলছিল, ওটা বিয়ে বাড়িতে যাওয়া হবে তার গিফট কেনা হয়েছিল। আর এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। আর ওর বাবা দোকানে আছে, আমরা গেলে তারপর ওর বাবা আসবে। কোথাও গেলে কি হয়, আমার মেয়ের দিকে সবাই তাকিয়ে থাকে, কেউ সামনে জিজ্ঞাসা করে, আবার কেউ নিজেদের মধ্যে কথা বলাবলি করে, তাই অতটা ভালো লাগে না। বেশিক্ষণ না থেকে চলে আসলাম আবার সেই রোদের মধ্যে। তো দুটো কটকটি এত কথা বলছে, বাচ্চাদের কথা শুনতে খুব ভালো লাগে, তাই না? হাই গাইস, আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। গাইস, আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসেছি। দুজনে দেখা হয়েছে, মনে হচ্ছে কতদিন দেখা হয়নি একসঙ্গে, অনেক গল্প করতে করতে আসলো। তো বাড়ি চলে এসেছি, আর দেখা হচ্ছে আবার। এখন বিশ্রাম নিতে হবে, গরমে অস্থির হয়ে গেছে সব।